বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন? কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায়, যা শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, সমর্পণ করেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, এই জন্য তিনি মুসলিম হয়েছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে, যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে। আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, যারা অবিশ্বাসী নাস্তিক, তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে মানদণ্ড বানায় যে এটা ভালো এবং মন্দের মানদণ্ড। ঈমানদার বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড হলো ওয়াহি। আল্লাহর পাঠানো ওয়াহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো, কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ। কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সবসময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না। কলকারখানা যখন আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে নাই, কিন্তু এখন সেটা হয়েছে। মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে, তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে, পরিবেশ বিপর্যস্ত করবে। এখন মানুষ বুঝছে। মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায়, কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে। আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে, কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল। কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত। তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায়, এর বেশি দেখতে পায় না। নির্দিষ্ট দূরে শুনতে পায়, এর বেশি শুনতে পায় না। অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত। একজন ঈমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলামিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে, যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক, তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অনড়, একজন তথাকথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনড় হয় না, বরং নড়বড়ে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন 11টা বিবাহ করার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ব্যাস, এটা আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ নবী আল্লাহর নির্দেশে বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহের পারমিশন দিয়েছেন যদি সে ইনসাফ করতে পারেন, না পারলে একটার বেশি না। তো এর পেছনে কল্যাণ আছে। অতএব আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকর। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়েত দান করুন।